তোমাদেরকে বলি যে আমার জীবনে ছোটবেলায় আমি একটা কাহিনী করে ফেলেছিলাম, যার কারণে আমার বাড়ির সবাই পুরো একদম বাজে অবস্থা হয়ে গেছিল। তো বলছি তোমাদেরকে, আমার মার তো ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো এখন প্রায় দুপুর, আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে কি করব বুঝতে পারছিলাম না। তো এখন আমার মা যাচ্ছে ভাইকে স্কুলে আনতে, কারণ আমার ভাই সকালবেলা গেছে স্কুলে। সকালবেলা ভাইকে রেডি করিয়ে দিয়েছি, ভাই চলে গেছিল স্কুলে, আর একটু পরেই ভাই আসবে। তো চলো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কি কি করি। আমার মা এই যে ভাইকে এখন আনতে যাবে স্কুলে। এই যে আমার বোন খাচ্ছে মাংস আর মুড়ি দুপুরবেলা। তো মা যাবে এখন আনতে, তারপরে চলে আসবে ভাই। আর ভাই আসার পরে বাড়িটা একদম কি বলবো, সবসময় একটা অন্যরকম থাকে, আর ভাই না থাকলে একদম শান্ত। মা বেরিয়ে যাচ্ছে। সকালবেলা আমার মা একা একা স্কুটি পরিষ্কার করেছে, মানে স্কুটির ভীষণই বাজে অবস্থা ছিল, একদম ধুলো টুলো মেখে বাজে অবস্থা। কতগুলো কুকুর আর একটু হলে বাদিয়ে দিত। এই এগুলো হচ্ছে আমাদের বাড়ির সঙ্গী, একদম বাড়ির সবসময় এখানটায় বসে থাকবে। আর আজকাল আমাদের পাড়াতে চোরও আসে, চোরও আসতে পারবে না অত সহজে। তো মা যাচ্ছে ভাইকে আনতে, 5 মিনিট লাগবে। এখন কালকে যে বার্থডে ব্লগ ছিল আমার ভাইয়ের, তো কালকে বার্থডে ছিল, সেটা এখন বসে বসে এডিট করব, ভয়েস ওভার দিতে হবে। মানে এত চেঁচামেচি, একটু গানও চালিয়েছিলাম, তার কারণে ভয়েস ওভার দিতে হবে। তো চলো আমি ততক্ষণে ভাই আসা পর্যন্ত ভয়েস ওভারটা দিই ভিডিওতে। মানি কিন্তু চলে এসছে স্কুল থেকে, এসে বলছে মেস দি কি করেছো তুমি আজকে? তাক বলে না, বলো কি করেছো, বলো। মানি তুমি স্কুলে গেছিলে? না, স্কুল যাইনি। কেন যাওনি? আজকে স্কুলে বিস্কুট খাইছিলাম, এবার স্কুল বিস্কুট খাইনি। বিস্কুট খাওনি? না। এক তাকাও, চলো দোল দি। দেখো না, স্কুলে তো সেই দোল খাচ্ছে। তাহলে কেমন? তুমি ড্রেস খোলো। ড্রেস খোলো না, ড্রেস খুলবো না। ড্রেস খোলো। ড্রেস খুলবো না। সে রিল্যাক্সে বসে পড়েছে, দাদা মা দোল দেবে। এই দোল খায়, স্কুলে তো এসে দোল খায়। মানিক ড্রেস চেঞ্জ না করে ও দোল খেতে বসে পড়েছে, সারাদিন এইভাবে দোল খাবে। এটা কিন্তু আমি দীঘা থেকে এনেছিলাম এই দোলনাটা। কি আছে? কি আছে? এই কি রাগ, তোমার একটু রাগটা দেখো। কি আছে? কে কি করলো? কি জেদ! মানিক তোমার স্কুলে 5ই সেপ্টেম্বরে অনুষ্ঠান হবে, তুমি নাচ করবা? না। তাহলে কবিতা বলবা? একটু বলো তো কবিতা। ও রেগে গেছে। কবিতা বলো, বলো কবিতা বলো, একটা কবিতা বলে শোনাও তো সবাইকে। বলো জনি জনি বলো। এই দেখো সবাই শুনবে, বলো জনি জনি বলো। এখন কিন্তু আমি যাব স্নান করতে, তারপরে স্নান করে এসে তোমাদের সঙ্গে আমার একটা জীবনের সেরা কাহিনী শেয়ার করব। মানে ছোটবেলা আমি এমন একটা কাজ করে ফেলেছিলাম, ঠিক আছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো স্নানটা করে আসি। তো এদিকে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি, আর একটু সাজুগুজুও করে ফেলেছি। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি যে আমার জীবনে ছোটবেলা আমি একটা কাহিনী করে ফেলেছিলাম, যার কারণে আমার বাড়ির সবাই পুরো একদম বাজে অবস্থা হয়ে গেছিলো। তো বলছি তোমাদেরকে, আমার মার তো ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিল। তো যখন আমি ক্লাস 2তে পড়তাম তখনেরই এই কাহিনী। তো আমার স্কুল ছিল বন্ধ, আমি জানতাম না।
তো সেরকম কেউই জানতো না। হঠাৎ করে সেদিন স্কুল বন্ধ ছিল, একদিন স্কুল বন্ধ ছিল, হয়তো কোনো কারণ ছিল সেই কারণে। তো সেইভাবে কেউই জানতো না যে স্কুল বন্ধ। তো যেরকম ভাবে স্কুলে যাই আমরা, সেরকম 10টার সময় আমি স্কুলে গেছিলাম। আর আমাদের বাড়ি থেকে স্কুল তো বেশি দূর না, হেঁটে গেলে মাত্র 5 মিনিট লাগে। তো সেরকম আমি গেছিলাম স্কুলে, আর আমাদের পাড়ায় অনেক বান্ধবীরা আছে, সবাই মিলে একসঙ্গে স্কুলে গেছিলাম। এবার স্কুলে গিয়ে সবাই দাঁড়িয়ে আছি, দেখছি স্যার আর আসছে না। কি হলো কি হলো, সবাই ওয়েট করছি যে কি হচ্ছে, আসছে না কেন। তারপরে আমাদের পাড়া থেকেও বান্ধবীরা গেছিল, ওদের সঙ্গে গল্প করছিলাম। পরে যখন অনেক বেজে যায়, প্রায় 11:30 বেজে যায়, তখন জানতে পারি যে স্কুল বন্ধ। এবার তারপরে না মানে কি মনে হলো, বাড়ি চলেই আসছিলাম হেঁটে হেঁটে। এবার আমার সঙ্গে যে বান্ধবীগুলো ছিল যারা বাড়ি পর্যন্ত, মানে সবার বাড়ি তো সব জায়গায় না, আমার কিছু বান্ধবীর বাড়ি আগে ছিল, মানে স্কুল থেকে হেঁটে আসলে প্রথমে পড়ে বাড়ি, আর আমাদের বাড়িটা কিছুটা হেঁটে এলে তারপর আমাদের বাড়িটা পড়ে। তো সেরকমই হেঁটে আসছি, ঠিক আছে। আসার পর আমার বান্ধবী বলছে কি চল আমাদের বাড়ি যাবি। এবার আমি ভাবছি যে ঠিক আছে যাই, কাছাকাছি তো বাড়ি, মানে একই পাড়ায়। আমি বললাম ঠিক আছে তাহলে চল। এবার বলছে যে ঠিক আছে চল, আজকে সারাদিন খেলবো। এবার আমি ভাবলাম যে হ্যাঁ স্কুল যেহেতু বন্ধ তাহলে যাই সারাদিন খেলি। এবার আমি না চলে গেছি ওদের সাথে ওদের বাড়ি গিয়ে, ড্রেস পরাই, একদম স্কুল ড্রেস পরা, গিয়ে ওদের একটা ছোট পেয়ারা গাছ ছিল, ওই পেয়ারা গাছের উপরে উঠে খেলছিলাম, রান্নাবাটি খেলছিলাম ব্যাগটা পাশে রেখে। এবার ওর মাও ছিল, বাবা ছিল, সবাই ছিল, মানে ফ্যামিলিতে যেমন থাকে সেরকম ছিল। আর আমি ওর সঙ্গে খেলা করছি, ওর ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আমার সঙ্গে খেলা করছে, আর আমি বসেছিলাম ততক্ষণ। তারপর দুজনে যখন খেলা স্টার্ট করি, এখন আমার বাড়ির থেকে কি হয়েছে বলো মা তুমি? যখন 1:30টায় ছুটি ছিল, তখন 1:30 বাজে গেছে, আমার ছুটি হয়ে গেছে। এইবার আমি স্কুলে যে খুঁজে দেখি কি নেই। তারপরে আমি ভাবছি মানুষ ধরে নিয়ে গেছে, কান্দা কাটি শুরু হয়ে গেছে, সব জায়গা তালাশ করতেছি। এবার সব জায়গায় খোঁজাখুঁজি যে কোথায় গেল কোথায় গেল। স্কুল 1:30 বেজে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে, সবাই চলে আসছে স্টুডেন্ট, আমি আর আসছি না, তাহলে ছেলে ধরে নিয়ে চলে গেছে। এবার তারপরে কি হচ্ছে, তারপরে কান্দাকাটি লেগে গেছে। হ্যাঁ আমার মা তো দেখি কান্না করতে করতে সব জায়গায় খুঁজছে। এবার তখন না আমার যে বান্ধবীদের বাড়ি গেছিলাম তাদের সঙ্গে আমাদের বন্ডিং ভালো ছিল। এবার মার একটা আন্দাজ ছিল যে আমি হয়তো তাদের বাড়ি গেছি। এবার তখন আমার মনে আছে যে আমি পেয়ারা গাছের উপরে বসেছিলাম, ছোট গাছ তো, আমি উঠে গেছিলাম। এবার দেখি যে আমার মা চেঁচাতে চেঁচাতে আসছে, আমার মা মামা সবাই বলছে এই যে রে এইখানে, ঠিক আছে বলে আরো কথা বলছিল। বলার পরে মনে ছিল যে আমার হাত টানতে টানতে সারা রাস্তা মারতে মারতে আমাকে বাড়ি নিয়ে এসেছিল, যে তোর এরকম কোনো বোধ নেই যে তুই এরকম স্কুল ছুটি হয়ে গেছে তুই বাড়ি চলে আসবি, কোথায় গেলি, টেনশন হচ্ছে। যখন পাড়ায় একদম বাড়ির সামনে চলে এসেছি দেখি সবাই বলছে এই তো কোয়েল, এই তো, সবার মানে আমার পাড়ার সবার টেনশন হয়ে গেছে যে আমি মনে হয় হারিয়ে গেছি। এবার যখন আমি আসছি, মা যে টানতে টানতে নিয়ে আসছিল বাড়ি, পুরো একদম এইখানটায় ধরে সে টানতে টানতে নিয়ে আসছিল। তারপর সবাই বলছে এই তো কোয়েল, কোথায় গেছিলি, নিয়ে ওরে হাসাহাসি সেই দিন, সবাই ভাবছে আমি হারিয়ে গেছি। এবার সবাই যখন জানতে পারলো যে স্কুল ছুটি হয়ে গেছে, আমি খেলাধুলা করছিলাম বান্ধবীদের বাড়ি, তখন সবাই আমাকে নিয়ে কি হাসাহাসি। আমার বাড়ি সবাই ভেবেছে আমি হারিয়ে গেছি, পুরো আমার মা কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি হারিয়ে গেছি। এই যে হচ্ছে আমার ক্লাস 2-র কাহিনী, ঠিক আছে। তো আমার এখনো মনে পড়লে ভীষণ হাসি পায় যে সেই দিনের কি পরিস্থিতি, এখনো আমার মনে আছে যে কি কি হয়েছিল। কান্না করতে করতে বাড়ি এসেছিলাম, আমার মা চেঁচাচ্ছিল, বলে ও খেলছিল ওই বাড়ি না এসে। বাবা তখন তো কাজে ছিল, বাবাও ফোন করে বলেছিল যে পেয়েছে পেয়েছে। তারপরে মানে পুরো সারা পাড়ার লোক ভিড় হয়ে গেছিলো আমাকে দেখার জন্য, ঠিক আছে, সেই সময় যে অবশেষে আমাকে পাওয়া গেছে। এটাই ছিল আমার ফানি কাহিনী যেটা আমি করেছিলাম। তো এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমার মা কিন্তু গেছিলো দোকান থেকে কিন্তু এখানে থামস আপ নিয়ে এসছে, আর আমি দেখছিলাম নাটক বাংলাদেশের। তারপরে হঠাৎ করে দেখি আমার মাও কি মনোযোগ দিয়ে দেখছে, তোমরা নিজেরাই দেখো, একদম নাটকের মধ্যে ঢুকে গেছে। যখনই আমাকে দেখে যে আমার ভাই কি যেন করছিল, হঠাৎ করে আমার ভাইয়ের দিকে তাকিয়ে কেমন একটা রিয়াকশান দিয়েছে। আর থামস আপটা আনতে বলেছি আমার জন্য মাকে, এখানে আমার ভাই খুলেই খাওয়া শুরু করে দিয়েছে। ওকে এত বারণ করি ও শোনেই না, ওকে এত ভয় দেওয়া হয় যে থামস আপ খাওয়া ভালো না, ওকে অনেক কিছুভাবেই ভয় দেওয়ার চেষ্টা করি আমরা, ও শোনে না। ওকে যেটা বারণ করি সেটা ইচ্ছা করে করবে। তারপরে যখন বোতলটা আমি নিয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ উঠে পুরো ওই জায়গাটা চলে গেছে যাতে বোতলটা না নিতে পারি। আর নাটকটা শেষ হয়ে গেছে, আমার মা ভীষণই কষ্ট পেয়েছে। মা বলছে নাটকটা কত সুন্দর ছিল রে, মনটা খারাপ হয়ে গেল যে নাটকটা শেষ হয়ে গেল। তারপরে কিন্তু আরেকটা নাটক চালিয়ে দিয়েছি, আর মা বানিয়ে নিয়ে এসে কিন্তু চা আর সঙ্গে লুচি দিয়ে চা খেতে কিন্তু ভীষণ লাগে, আমার তো হেভি লাগে। তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর এদিকে আমার বোনকে দেখো, গামছা দিয়ে আমার ভাইকে শাড়ি টাড়ি পরিয়ে পুরো
মেয়ে বানিয়ে দিয়েছে। আর যখন আমার ভাই হতো না তখন আমি ভাবতাম যদি আমার বোন হয় তাহলে কেমন হবে। তাই কিন্তু আমার ভাইকে আমি একদমই মেয়ে সাজানো জিনিসটা পছন্দ করি না, কারণ আমরা 3টে বোন। সবসময় লোকজন অনেক হাসাহাসি করতো যে আমরা 3টে বোন, আবার যদি একটা বোন হতো তাহলে তো একদম বলার বাইরে, লোকজন হাসাহাসি সবসময়। তারপর এদিকে আমার ভাই ছেলে মানুষ বলে কথা একদম টিপমিপ মুছে ফেলেছে, ওর একদমই ভালো লাগে না এইসব। তারপরে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর মাকে বলেছিলাম একটু আলু মাখাতে, মা কিন্তু এখানে আমাকে আলু মাখিয়ে দিচ্ছে। আর তাছাড়াও কিন্তু তরকারি ছিল, এই যে সেই তরকারি। তো এটা দিয়ে এখন আমরা ভাত খাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো টাটা।